তো এক্সাম চলে এসছে তাই তো, সবার মনের মধ্যে সাংঘাতিক রকমের ভয় কাজ করছে। বাট দেখ, তোদের স্কুলে কিন্তু সামেটিভ এক্সাম দিয়ে অভ্যাস আছে, এর আগেও দিয়েছিস, 9-এও দিয়েছিস, 8-এও দিয়েছিস। তো ক্লাস 10দের মাধ্যমিক যারা যারা দিতে চলেছিস 2027 সালে, তাদের ফার্স্ট সামেটিভ এক্সাম কিন্তু শুরু হতে চলেছে। এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখলাম ভোট নিয়ে, সেটা হচ্ছে 1 এপ্রিল, ঠিক আছে, ফার্স্ট উইক, এপ্রিলের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক মিলিয়ে কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম বেশিরভাগ স্কুলে কমপ্লিট হয়ে যাবে। তো তোদের এই সময় যেটা নিড থাকে সবচেয়ে বেশি, সেই জিনিসটা আমি তোদের সামনে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সাজেশন, তাই তো। লাইফ সায়েন্স সাজেশন ফার্স্ট সামেটিভের আজকে আমি তোদের সামনে নিয়ে এসেছি। এবং তোদের একটা জিনিসের ডিমান্ড ছিল যে স্যার, আমাদের সিলেবাসে ডাব্লিউবিবিএসসি থেকে যে সিলেবাস দেওয়া হয় বা স্কুল থেকে যে সিলেবাস দেওয়া হয়, সেটা এক একটা স্কুলে এক এক রকম হতে পারে। বাট বেশিরভাগ স্কুলে হয়তো সেই ডাব্লিউবিবিএসসি থেকে বা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া যে সিলেবাস সেটাই ফলো হয়। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কমপ্লিটলি থাকে, সেকেন্ড চ্যাপ্টারের যে ফার্স্ট টপিক মানে কোষ চক্র, কোষ বিভাজন, এই পার্টটুকু অবধি থাকে। কিন্তু তোদের মধ্যে অনেকে ডিমান্ড করেছি যে স্যার, সাজেশনের সময় অন্তত ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুটো সম্পর্কে একটু বলে দেবেন, তাহলে আমাদের সুবিধা হয়, কারণ অনেকের স্কুলে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিটলি আছে। তো আমি চেষ্টা করব তোদের কথা ভেবে যে এই দুটো চ্যাপ্টারেরই সাজেশন তোদের সামনে আনার। এবং সেই যে ব্যাপারটা সেটা আজকে আমি বলতে চলেছি, এই দুটো চ্যাপ্টারের কোন কোন জায়গা ভালো করে পড়বি সেগুলো নিয়ে কিন্তু আমি এখন তোদের সামনে আলোচনা করব। তো ভালো করে যে যে জিনিসগুলো বলছি সেগুলোকে শুনবি, ঠিক আছে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন নেই, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যা, সেখানে কিন্তু এটার কন্টেন্ট দেওয়া হবে, এটার নোটস পেয়ে যাবি হয়তো সেখানে। প্লাস আরও কন্টিনিউয়াসলি সামেটিভ এক্সাম আসছে মানে তো আরও সাংঘাতিক সাংঘাতিক জিনিসপত্র যাবে সেখানে। তো সবাই কিন্তু জয়েন করে যাস বেটা। তো আমি শুরু করছি আমাদের প্রথম পার্ট, সেটা হচ্ছে আমাদের দেখ চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার আছে, তো আমি চ্যাপ্টার 1 দিয়ে শুরু করছি, তাই তো। আমি চ্যাপ্টার 1 দিয়ে শুরু করছি। তো এই যে চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1-এ তোদের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, চ্যাপ্টার 1-এ তোদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে 5টা টপিক আছে, তাই তো, 5টা টপিক আছে। তো টপিক নাম্বার 1, টপিক নাম্বার 1, টপিক 1, যেখানে আমরা কি করব, ওই চলন সম্পর্কিত যে ব্যাপারগুলো সেগুলো দেখব, ঠিক আছে। তো এই পার্টটা যদি তোরা দেখতে চাস, তাহলে এই পার্টের কোন কোন অংশগুলো তোদের ভালো করে দেখতে হবে। প্রথমত তোদের বলে দিই, এই পার্ট থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ে। তো ট্রপিক চলন, ঠিক আছে, তার ধারণা ও প্রকারভেদ, ট্রপিক চলন কত ধরনের হয়, ঠিক আছে, সেই ব্যাপারটা ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে। তোরা জানিস মাধ্যমিক 2026-এ, এই বছর যে মাধ্যমিক হয়েছে, সেই মাধ্যমিক এক্সামে কিন্তু তোদের ন্যাস্টিক চলন নিয়ে কিন্তু তোদের দাদা দিদিদের কোশ্চেন এসছিল। তাই তোদের সময় কিন্তু ট্যাকটিক এবং ট্রপিক চলন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ট্যাকটিক চলন থেকে যদি দেখিস, ট্যাকটিক চলনের বিশেষ করে, ট্যাকটিক চলনের বিশেষ করে তোরা কেমোট্যাকটিকের ব্যাপারটা একটু ভালো করে দেখবি। কেমোট্যাকটিক, তার এক্সাম্পল, এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নিস, ঠিক আছে। থার্ডলি আমি যে পার্টটা বলবো বেটা, সেটা হচ্ছে আমাদের এপিজে বলছি, এজেসি বোস, এজেসি বোস এর অবদান সংক্রান্ত যে ব্যাপারটা, অবদান সংক্রান্ত যে ব্যাপারটা, মানে এখানে লজ্জাবতী লতা, ঠিক আছে, সেগুলোর মধ্যে কি ধরনের চলন দেখা যায়, এবং বন চারাল, এই দুটোর সম্পর্কে একটু ভালো করে দেখে নিস। ন্যাস্টিকের পার্টটা আমি একদম বাদ দেব না, ন্যাস্টিকের মধ্যে বিশেষ করে তোরা অবশ্যই দেখবি থার্মোন্যাস্টি, হারমোন্যাস্টি, আর হচ্ছে কেমোন্যাস্টি। এইটুকু পার্ট তোরা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে। আশা করি এর মধ্যেই চলে আসবে, ফার্স্ট টপিক থেকে, ফার্স্ট চ্যাপ্টার না। আচ্ছা, এইবার আমরা যদি সেকেন্ড টপিকে আসি, তাহলে টপিক নাম্বার আমাদের কত হচ্ছে বাবু? টপিক নাম্বার আমাদের, টপিক হচ্ছে 2। টপিক 2 কি সম্পর্কিত? উদ্ভিদ হরমোন সম্পর্কিত, উদ্ভিদ হরমোন। তো এই পার্টের টপিক 2-তে উদ্ভিদ হরমোন সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, তার মধ্যে আমাদের যে ব্যাপারটা সবচেয়ে ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে তোদের কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ ভালো করে দেখবি। কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ,
কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ ভালো করে দেখবি, ঠিক আছে? সেটাই বিভিন্ন কাজ দিয়ে সেই কাজগুলো কোন কৃত্রিম হরমোন দ্বারা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আসে। নেক্সট আমাদের যে ব্যাপারটা দেখতে হবে ভালো করে সেটা হচ্ছে বেটা অক্সিনের ক্ষেত্রে তার যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে বিশেষ করে তোরা যে দুটো জিনিস দেখবি তার মধ্যে একটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে বাবু সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। ডান। নেক্সট 3 নম্বরে জিব্রেলিন হরমোন নিয়ে তোদের যে দুটো কাজ মেইনলি দেখতে হবে তার মধ্যে ওই সুপ্তাবস্থা ভঙ্গ, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, আলফা অ্যামাইলেজ উৎসেচকের যে কার্যকারিতা সেই ব্যাপারটা দিয়ে, আর তার সাথে আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে বোল্টিং প্রভাব। মানে কি একটা উদ্ভিদের পর্বমধ্যের যে দৈর্ঘ্য সেইটা বৃদ্ধি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। এরপর 4 নম্বরে তোরা সাইটোকাইনিনের যে পার্টটা দেখবি সেটা হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব। এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পত্রমোচন ও বার্ধক্য বিলম্বন, বুঝলি? এই কয়েকটা জিনিস তোরা দেখবি। এর সাথে প্রতিরোধী হরমোন বা স্ট্রেস হরমোন যেটাকে বলে, এইটার সম্পর্কে অনেক সময় কোশ্চেন আসে। স্ট্রেস হরমোন মানে বিশেষ করে প্ল্যান্ট স্ট্রেস হরমোন, যেটা আমরা জানি অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে? এইটার সম্পর্কে হালকা আইডিয়া নিয়ে যাস। দেন আমাদের যে পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে এক সেকেন্ড, আচ্ছা এইবার আমাদের টপিক 3 নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখ টপিক 3 আমাদের কিন্তু এখনো অবধি ফার্স্ট চ্যাপ্টারের ব্যাপারই চলছে। টপিক 3 কি সম্পর্কিত বেটা? টপিক 3 হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাবু সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, বুঝলি? সেকেন্ড হচ্ছে অন্তঃক্ষরা বনাম বহিঃক্ষরা, মানে এদের মধ্যে পার্থক্য। থার্ড হচ্ছে পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন ও তাদের কাজ। ফোর্থে আমরা পাবো সেটা হচ্ছে
থাইরক্সিন হরমোনের কাজ, যার মধ্যে বিএমআর নিয়ন্ত্রণ, ঠিক আছে, মেটামরফোসিস, এইসব। 5 নম্বর হচ্ছে বাবু জরুরিকালীন হরমোন। অ্যাড্রেনালিনকে কেন বলা হয়? ঠিক আছে, ও অ্যাড্রেনালিনের কাজ বিশেষ করে অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচন, ঠিক আছে, তাছাড়া তারারন্ধ্রের প্রসারণ, এই ব্যাপারগুলো একটু আমাদের পড়তে হবে। এরপর ইনসুলিন বনাম গ্লুকাগন। ঠিক আছে, 7 নম্বরে ডায়াবেটিস মেলিটাস ভার্সেস ডায়াবেটিস ইনসিপিডাস। বুঝলি? এছাড়া প্রোজেস্টেরন প্রোজেস্টেরনের 3টি কাজ, এইটা একটু ভালো করে দেখে নিস। আমরা টপিক 4-এ চলে আসি এবং টপিক 4টা খুব এলাবোরেটিভ, তাই তার জন্য আমরা একটা আলাদা পেজই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো টপিক 4-এ আমাদের স্নায়ুতন্ত্র পার্টটা আছে। তো এই পার্টের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউরনের গঠন, ঠিক আছে, অংশগুলির কাজ। সেকেন্ড, হরমোন বনাম স্নায়ুতন্ত্র, পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর স্নায়ুকোষ স্নায়ুতন্তু ও স্নায়ুগ্রন্থির মধ্যে আন্তঃসম্পর্ক। 4th, 12 জোড়া করোটিক স্নায়ু ও তার প্রকৃতি। তারপর গুরু মস্তিষ্ক, এইগুলোর কাজ পড়বি, বুঝলি বেটা? লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক, মধ্য মস্তিষ্ক, এগুলোর কাজ। ঠিক আছে, 6 নম্বর যেটা করবি সেটা হচ্ছে
মেনিনজেস ও সিএসএফ। সিএসএফ এইবার মাধ্যমিকে চলে এসছে বেশি, বাট মেনিনজেসের পার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তোদের মাধ্যমিকের জন্য প্লাস ফার্স্ট সামেটিভের জন্য। তারপর চোখের গঠন, এইটা চিত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5 মার্কসের যে চিত্র আসে সেটা কিন্তু এইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রতিবর্ত চাপের মধ্যে তোরা পড়তে পারিস জন্মগত বনাম অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এর কিছু উদাহরণ আছে সেটা ভালো করে দেখবি। তারপর প্রতিবর্ত চাপটা ভালো করে দেখবি ও ক্রিয়ার গুরুত্ব, প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। 10th একনেত্র বনাম দ্বিনেত্র দৃষ্টি। তারপর দূরের বস্তু ও কাছের বস্তুর উপযোজন। মায়োপিয়া ভার্সেস হেটেরোপিয়া, হেটেরোপিয়া বলছি, মায়োপিয়া বনাম হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, ডিফারেন্স হিসেবে আসতে পারে। প্রেসবায়োপিয়া ও ক্যাটারাক্ট বা ছানির কারণ কি, এই দুটোর কারণ কি? ক্লিয়ার বাবু? বিশেষ করে এই ক্যাটারাক্টের কিন্তু তোর ইয়ে চলে আসে, এর ক্যাটারাক্টের, প্রেসবায়োপিয়া ক্যাটারাক্ট তো, ক্যাটারাক্টের ইয়ে চলে আসে সংশোধন পদ্ধতি। ডান? আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের যে পার্টে, সেটা হচ্ছে আমাদের টপিক 5, গমন। গমন পাঠ থেকে যে ব্যাপারটা দেখবি তোরা সেটা হচ্ছে, এক, চলন বনাম গমন, এদের পার্থক্য, গমনের চালিকা শক্তি দিয়ে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে বাবু? দেন রুই মাছের পাখনার কাজ ও মায়োটম পেশির ভূমিকা। 4 নম্বর, রেমিজেস বনাম রেক্ট্রিসেস। পালক, ঠিক আছে? পাখির পেশি সমূহের ভূমিকা উড্ডয়নের ক্ষেত্রে। মানুষের দ্বিপদ গমনে পেশি, লঘু মস্তিষ্ক
ও অন্তঃকর্ণ কি কাজ করে? কবজা, সন্ধি বনাম বল সকেট। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে সাইনোভিয়াল তরলের ভূমিকা। অ্যান্ড লাস্টলি ফ্লেক্সার ভার্সেস এক্সটেন্সার or abductor versus adductor। বুঝলি বাবু? এই কয়েকটা ভালো করে দেখে নিবি। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি এই কয়েকটার কথা বললাম। এইবার যদি আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আসতে হয় তাহলে আমরা কি দেখব? সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো চ্যাপ্টার 2, তাই তো? চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে ওই কোষ চক্র কোষ বিভাজনের ব্যাপারটা একটু বেশি বলার চেষ্টা করব, টপিক 1, আর বাকিগুলো হালকা টাচ করে যাব একদম ক্রিস্প ফরম্যাটে। টপিক 1 হচ্ছে কোষ চক্র কোষ বিভাজন। তো এর মধ্যে তোরা যেটা প্রথমেই পড়বি সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। ছবিটা অতটা ইম্পর্টেন্ট না স্কুলে আসার মতো, কারণ এবার মাধ্যমিকে এসছে। ক্রোমোজোমের গঠন, বিশেষ করে অংশ এবং তার কাজ। ঠিক আছে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহ। থার্ডলি হেটেরোক্রোমাটিন বনাম ইউক্রোমাটিন। তারপর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে। 5 হচ্ছে কোষ চক্রের নিয়ন্ত্রণ বিন্দু ও ক্যান্সার বা টিউমার কিভাবে জড়িত। 6 নম্বর হচ্ছে বাবু মাইটোসিসের প্রোফেজ বনাম টেলোফেজ দশা। ডিফারেন্সের মতো আসতে পারে বা আলাদা কেন, কিভাবে। এরপর হচ্ছে মেটাফেজ দশার চিত্র। মেটাফেজ দশার চিত্র। 8 নম্বর হচ্ছে অ্যানাফেজীয় ক্রোমোজোমীয় চলন। অ্যানাফেজীয় চলন ক্রোমোজোমের। ঠিক আছে, ওই VLJI। তারপর মিওসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার, সাইন্যাপসিস, এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখবি। ঠিক আছে। কায়াজমা। আর যেটা মিওসিসের তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট। বুঝলি বেটা? হ্যাঁ। এইবার আমি যদি বাকি টপিকগুলো থেকে একটু হালকা আইডিয়া দিই তোদের, তাহলে
তাহলে যেটা করতে পারি আমি সেটা হচ্ছে টপিক 2 হচ্ছে জনন। এটা একটা পেজেই করে দেবো, বুঝলি? টপিক 2 জননের মধ্যে তোরা যে জিনিসটা দেখবি সেটা হচ্ছে অযৌন বনাম যৌন জনন, অযৌন বনাম যৌন জনন। সেকেন্ডলি, অযৌন জননের মধ্যে কি কি দেখবি? কোরকোদ্গম দেখবি, কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন। এই তিনটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা থেকে বারবার স্কুলগুলো কোশ্চেন পছন্দ করে করতে। 3 নম্বরে যেটা দেখবি সেটা হচ্ছে অঙ্গজ জননের মধ্যে প্রাকৃতিকের ক্ষেত্রে ওই কচুরিপানা কিসের দ্বারা ঘটে, পাথরকুচি কিসের দ্বারা ঘটে, রাঙা আলু কিসের দ্বারা ঘটে, এই সব দেখবি, ঠিক আছে, টাইপস গুলো। হ্যাঁ, আর কৃত্রিমের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টক সিয়ন গ্রাফটিং, আর তার সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। ঠিক আছে, এর ফ্লো চার্টটা মাথায় রাখবি, পরপর কিভাবে হয়, ঠিক আছে, এবং মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব কি কি। আমরা যখন যা ইচ্ছা যেরকম ভাবে দরকার কোনো বিরল প্রজাতিরও কিন্তু আমরা সেটাকে সহজেই গ্রো করাতে পারি, তাদেরকে টিকিয়ে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি। অনেক কিছু কাজ আছে, দেখবি বইতে আছে। টপিক এটা ছাড়া আর কি আছে? আচ্ছা, এর মধ্যে আরেকটা আছে বোধহয়, সেটা হচ্ছে এর মধ্যে বোধহয় ফার্নের জনুক্রমটা আছে, এটা একটু ভালো করে দেখে নিস, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছবি ইম্পর্টেন্ট না, এর রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করাটা ইম্পর্টেন্ট। ডান। এরপর যদি আমরা টপিক 3 আসি, টপিক 3, টপিক 3টা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো এর মধ্যে হচ্ছে তোর যেটা শুরুতেই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোদের ইতর পরাগযোগ বনাম স্বপরাগযোগ। সেকেন্ডলি যেটা করতে হবে, তোদের যে জায়গাটা ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে বায়ু পরাগী, পতঙ্গ পরাগী আর পক্ষী পরাগী। ঠিক আছে, এর 2 বা 3টে করে বৈশিষ্ট্য এই ফুলগুলোর ও উদাহরণ। 3 নম্বর হচ্ছে নিষেক ও ভ্রূণস্থলীর গঠনটা একটু ভালো করে দেখে নি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের যে মেইন পার্টটা সেইটার কথা আমি বলছি। আর লাস্টলি টপিক 4 যেটা আছে সেটা হচ্ছে বেটা বৃদ্ধি ও বিকাশ। তাহলে এখানে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃদ্ধি বিকাশের সম্পর্ক। বৃদ্ধির দশা 3টি ভালো করে, আর বিকাশের দশার মধ্যে বয়ঃসন্ধি
আর বার্ধক্য দশা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলি? এই ছিল তোদের পুরো লাইফ সায়েন্সের, যাদের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর ফার্স্ট পার্ট আছে সেটা তো কমপ্লিট থাকলোই, যাদের চ্যাপ্টার 2 পুরোও আছে তাদেরটাও কিন্তু আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই পার্টগুলো থেকে যাদের এখনো অবধি ঠিকঠাকভাবে তৈরি নেই, তারা এই পার্টগুলো যদি খুব ভালো করে পড়ে যাস, এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন চলে আসবে। এটুকু সঞ্জয় স্যারের গ্যারান্টি। ভালো করে পড়ে যা, ঠিকঠাকভাবে প্রিপারেশন নে, আর কোশ্চেনের সাথে মিলিয়ে নিবি যে যা যা বলেছি সেটা এসছে কিনা। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে, আর সবার সাথে অবশ্যই শেয়ার করে দিস। আর কেমন লাগলো, ঠিক আছে, এই মানে এই যে কোশ্চেনগুলো বা যে টপিকগুলো আমি করালাম, সেই টপিকগুলো তোরা কিন্তু ভালো করে তৈরি করে নিবি, এবং যারা তৈরি করবি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাস যে হ্যাঁ স্যার আমরা এটা পুরোটা তৈরি করে ফেলবো। ঠিক আছে? তাহলে আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে, বাই বাই।